যেখানে সেখানে সমস্যা সৃষ্টি করছে, আর এখন সে একাই। আচ্ছা, তুমি কি আমার সাথে থাকো, একা থাকতে চাও না এজন্য? কি বলছো জিওয়ান? এটা কেমন কথা? হ্যাঁ, আমরা কি শুক্রবার দেখা করব? জীবন, আমাদের মধ্যে আর কোনো বন্ধুত্ব নেই। আমি তোমাকে সরি বলতে এলাম। তুমি মিথ্যা বলছো। তোমার অবশ্যই অন্য কোনো মতলব আছে। না, আমি এখন আর তেমন নেই। তুমি হয়তো তখন ভাবনি, কিন্তু আমি আমি ভেবেছিলাম আমরা বন্ধু। কিন্তু আমি জানি না আমরা আসলেই সত্যিকারের বন্ধু কিনা। আমি জানি, আমি চাই তুমি নিজেকে কষ্ট দেয়া বন্ধ করো। চলো আমরা দুজনেই বন্ধ করি। নিজের ইমেজ মেনটেন করার জন্য সবসময় তো হিসাব করা যায় না। আমার মনে হয় সে ওই মানুষটা হতে পারে যাকে আমি জানি। আরে সত্যি নাকি? তার কারণে আমার কষ্ট হয়েছে। সে অলমোস্ট আমার ক্যারিয়ারটা ধ্বংস করেছে। আমি ভালো একটা টিমে যোগ দিতে পারতাম, কিন্তু আমি করিনি। আর দেখো, মিথ্যা ওই বলেছিল, সমস্যা ওই সৃষ্টি করেছিল, তারপর আমি দেখো আছি। এটা অবশ্যই অনেক কঠিন ছিল। সেটাও তাই না? ওর নাম? মিনজে, ইউমিনজে। ও, আমি ঠিক তাই ভেবেছিলাম। আচ্ছা, এটা কি আমি সে? তাকে আবার দেখতে চেয়েছিলাম এবং দেখা করে তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কেন সে আমার সাথে এমনটা করলো। সে আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু আমি এটা ফিল করতে পারি। আরে কি হয়েছে? কিছু না। তোমার কি ক্ষুধা পেয়েছে? চলো আমরা কিছু মজাদার খাবার খাই। তোমার যা ইচ্ছা নিতে পারো। তুমি কি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে হতাশ করেছি। আমি সবসময় ভাবতাম তুমি সত্যিই দারুণ একজন মানুষ। ভান করা বন্ধ করো। এখন থেকে তুমি নিজেকে আর লুকিয়ে রাখবে না। ও সম্ভবত সত্যিই চেয়েছিল। তুমি কি নিজে জানো কোনটা রিয়েল আর কোনটা ফেক? যদি সে তোমার সত্যিকারের বন্ধু হয় তাহলে সে অপেক্ষা করত। কিন্তু সত্যি কথা হলো, হ্যালো, আমি ইউমিনজে। আমিও ডিফারেন্ট কেউ না। এমন ভান করো না যে তুমি আমাকে চেনো। তুমি আমার মতো নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলে, তাই না? তুমি কারো অ্যাটেনশন গ্র্যাব করতে চাওনি। তোমার সেটা দরকার নেই। আর এই কারণেই তুমি এখানে এসেছো। আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি বলেছিলাম আমি একটা শান্ত জীবন চাই, কিন্তু ভেতরে ভেতরে আমি সম্ভবত এই জীবনটাও এনজয় করেছি। আমি ছিলাম তোমার মতোই। গ্রুপ চ্যাটে কোনো মেসেজ না আসলে আমি ভয় পেয়ে যেতাম, আবার ভয় পেতাম কেউ পাশে থাকবে না ভেবে। আর তাই তুমি জেনে গেলে ব্যাপারটা কিভাবে নেবে ভেবে। তুমি কি কথা শেষ করেছো?
আমি আর স্কুলে ফিরতে পারবো না। তুমি একদম ওর মতো নও। তুমি সবসময় আমার পাশে ছিলে, সব কিছুর মধ্য দিয়ে। মিঞ্জে, সেই দিনের পর আমি আবার আগের আমি হয়ে গিয়েছিলাম। ও যেখানে সেখানে সমস্যা সৃষ্টি করছে, আর এখন সে একাই। আমি একা খাই, সবাই আমাকে হেয় করে, কিন্তু একটা জিনিস বদলে গেছে। এখন আমি ঠিক আছি, আমি কিছুই মনে করি না। আমি অপেক্ষা করছি, আমি তোমার বলার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার ভালো বন্ধু হতে চাই, যেমন তুমি আমার জন্য আছো। হ্যাঁ, না, আমার খুব মন খারাপ, কিন্তু ক্ষুধাও পেয়েছে। মা আমার, আমি এটা তোমার জন্য বানিয়েছি, আর স্ন্যাক্সগুলো তোমার বন্ধু মিঞ্জের জন্য বানিয়েছি। আমার তো দুজন মিঞ্জে আছে, আর তোমাদের দুজনের পছন্দও একই রকম। আমি জানি এই সময়টা তুমি ভালোভাবেই উতরে যাবে। আই লাভ ইউ মা। অবশ্যই আমি চুপচাপ অপেক্ষা করব, কিন্তু আমি দেখাতে চাই আমি অপেক্ষা করছি। আমি তোমার জন্য এখানে আছি, আর তোমার জন্য আমি খুব চিন্তিত। কেন তুমি কাঁদছো কেন? শুধু আমি জানতাম না এটা ঘটেছে। আমি অসহায় ছিলাম। আমি তোমাকে চেঞ্জ করতে বলেছিলাম ইনস্টাগ্রাম ফলোয়ারের জন্য। আই এম সরি। তুমি না, আই এম ভেরি সরি, কারণ তোমাকে এসব সহ্য করতে হয়েছে। তাহলে তুমি কখন স্কুলে ফিরে আসবে? তুমি তো চাওনি আমি তোমার স্কুলে ট্রান্সফার হই, মনে আছে? সেটা আমি জানি, তুমিও আমাকে অনেক পছন্দ করো। কি? এই, আমি তোমাকে পছন্দ করি তোমার নিজের গুণগুলোর জন্য, কিন্তু নিজের কথা ভেবে দেখো, বন্ধুদেরকে নিয়ে চিন্তা করার আগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি, অন্যরা নয়। আমার কাছে তুমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তুমি না থাকলে আমি আজকের মিঞ্জে হতে পারতাম না। তাহলে আমি চাই সবাই জানুক তুমি কত অসাধারণ, সুন্দর, আর কত চমৎকার মিঞ্জে। আর যে অ্যাবসার্ড রিউমারগুলো যেগুলো নিয়ে ওরা কথা বলছে সেগুলো সত্য নয়। আমি চাই সবাই জানুক
এই ঘটনায় তুমি একমাত্র ভিকটিম। তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি রিসিভ করব না। মিনছে, হেল্প মি প্লিজ। হানজিওয়ান, তুমি আমার ফোন রিসিভ করনি কেন? আমি এক্সামের কারণে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি আসলে খুবই সরি। আমি তাকে আমাদের পরিচয় করাতে বলেছিলাম যখন সবাই অনেক বেশি ব্যস্ত। এটাই তাহলে ঘটনা? আমি আসলে খুবই সরি। আমি এজিকে তুমি সব বলে আমাকে দেব। আগে বলতে পারতে। কি? তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি আমার সাথে সত্যি মজা করছো? তুমি আমাকে এত দূরে আসতে বলেছো? ড্যাম ইট! এই থামো। ইউমিন যে, তোমরা তোমরা এখানে কি করছো? তুমি একদমই বদলাওনি, এখনো মানুষের জীবন নষ্ট করে যাচ্ছ। এটা তুমি ছিলে যে আমার জীবনটা নষ্ট করার পর হারিয়ে গিয়েছিলে। তুমি কিছুই হারাওনি। আমার দোষ ছিল না, নষ্ট তুমি সব করেছ। তুমিই ছিলে যে সবকিছু নষ্ট করে আমাদের রিলেশনের কথা সবাইকে বলে বেরিয়েছ। তুমিই ছিলে। আমি আমি তোমাকে অনেক পছন্দ করতাম মিনজে। আমি কি এমন ভুল করেছি বলো তো? আমরা দুজন তো অনেক দিন ধরেই ডেট করছিলাম, তাই না? আর ডেট করলে তো এরকমটা হতেই পারে না, সবাই এটা করে। আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, করব না কেন? হোয়াট এভার, তুমি সবসময় তোমার ইচ্ছা মতোই করেছ, সেই প্রথম প্রপোজ থেকে আজ পর্যন্ত। তোমার বন্ধু এটা বলেছে আমাকে। তুমি কি ওকে কল করেছিলে? তোমার কি মনে হয় তোমাকে কেউ ফলো করে না? তুমি ভেবেছিলে তুমি অন্যদের চেয়ে ভালো না? তুমি শুধু নিজের কথা ভাবছ, কিন্তু তুমি জানো আমি এখনো তোমাকে পছন্দ করি। আমাকে পছন্দ করো? হাসালে তুমি। কি? এই মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ বেসবল খেলতে না পারলে তোমার কোনো ফিউচার নেই, তাই এত সহজে মুক্তি পেয়েছো। এই, সবাই এটা করে। আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, করব না কেন? তাহলে তুমি যদি প্র্যাকটিস বাদ দিয়ে মেয়েদের সাথে ডেটিং করে বেড়াও, তোমার বেসবল ক্যারিয়ারও হবে না। চলো। এই ইউমিন যে, কি? আমাদের বিরক্ত করা বন্ধ করো, তা না হলে পরের বার তোমাকে সহজে ছাড়বো না। লেটস গো।
ওয়েট, আসলে বিষয়টা অনেক দিন হয়ে গেছে। কি? তোমরা দুজন কি তোমাদের মধ্যে ঝামেলা সলভ করার চেষ্টা করেছো? হ্যাঁ, ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো, তবে সবাই মিলে একসাথে থাকার ব্যাপারটা আমি খুব মিস করছি। সত্যি মিস করছি। হানজিওয়ান আর ইউমিন যে থাকলে খুব ভালো হতো। কে ও? 꼬리를 올려 조금 무리라 해도